এই যে সুদ খাচ্ছে না, কি বললাম ভাই, এখন আপনাদের গ্রামে আমি এসেছি, একটা উদাহরণ দিচ্ছি। আমি এসেছি এখানে জালসা করতে, এবার আমি যদি কোনো কারোর সঙ্গে জেনা করি, সকালবেলা আমাকে পিটবেন কি পিটবেন না? যত রকমের পাইকারি মাইজ আছে, পাইকারি খুচরা, সারেগামা মার খেয়েছেন, সারেগামা মার খেয়েছেন, তাহলে কিছু বুঝবে না, উ বলে মেরে চলে যাবে, কোথায় লাগছে লাগুগা, ঠিক না ভাই? ঠিক। এবার দেখেন, আমি সামান্য একটা জেনা করলাম, সামান্য একটু জেনা করলাম বলে বিশাল বড় পাপ, আপনি আমাকে মানলেন। কিন্তু যদি আপনাদের গ্রামে যদি মনে করেন যে মৌলানা এমদাদ মায়ের সঙ্গে জেনা করেছে, তাহলে কেমন লাগবে? যোগ করে দেওয়া ইচ্ছা করবে কিনা? তাহলে এবার ভেবে চিন্তে সুদ খাবেন। আর আপনার দিকে এ চলে বন্ধক জমি, চলে বন্ধক, বন্ধক চলে, এটাও কিন্তু হারাম। ভিক করে খাবেন, তবুও হারাম মাল বাড়িতে আনবেন না। কি ব্যাপার, আসেন হাদিসটা শুনে নি। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই ব্যক্তি, ওই বডি কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না যেই বডিটা হারাম মাল দিয়ে তৈরি। করুন সুবহানাল্লাহ। যে বন্ধন লোন নেওয়া যাবে, যাবে लोन बंधन लोन, अरे हमसे नहीं हो रहा है तो हमारी बीवी को लगा दिया ट्रेन में, है कि नहीं? लगाइए। पंचायत लगी थी इंजीनियर स्त्री के, आप हिजड़ा है क्या? आपसे नहीं होता है। काहे आप मर्द बने हैं? कमाई करने के लिए आपको मर्द बनाया है, औरतों को नहीं। कि भाई राग করছেন, রাগ করছেন, রাগ করলে কিন্তু ছেড়ে দিব। আমি এইভাবে আলোচনা করে, রাগ করলে আপনি কোরআনে হক কথা বলতে যান, হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য কথা আসলে মিথ্যা বিলুপ্ত হবে। আজ থেকে তওবা করতে হবে। সুদের মতো জঘন্যতম কাজ এলাকা নয়, প্রতিটা বাড়ি থেকে লাখ মেরে বের করতে হবে। ঠিক না বেটি? সুধী মণ্ডলী, নিজের স্ত্রীকে বাড়িতে বসিয়ে আপনি সেলাই মেশিন কিনে দিবেন, এখান থেকে তোমার আপনার স্ত্রীকে বলবেন বাড়িতে বসে পর্দা নাশি হয়ে তুমি ইনকাম করো, আল্লাহ পথ দেখিয়ে দিবেন। বলো সুবহানাল্লাহ। রিজিকের ভয় করো। সূরা তালাক উঠাবেন, সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। বান্দারে, তোমরা যদি আল্লাহকে ভয় করো, এটা সুদ হচ্ছে হারাম, আল্লাহর ভয় ছেড়ে দিলাম, আল্লাহ কোন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ নিজেই ফয়সালা দিতেছে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা বান্দা তুমি আমার ভয় দুনিয়া করো, বলে হ্যাঁ, আল্লাহ বলছেন রিজিক কোথা থেকে আসবে বান্দা? লা ইয়াহতাসিব, বান্দা তোমার পরিকল্পনার বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে আসবে আপনি নিজেই জানেন না। আল্লাহ দেবার হয়তো চেয়েছেন দিয়ে দেবেন, কোন দিক থেকে দেবেন আপনি নিজেই বুঝতে পারবেন না কোথা থেকে আসলো। এই জন্য মা বোনদেরকে টেলারের ট্রেনিং দিবেন, ওই টেলারের কাপড় সিলাইতে তারা কাজ করবে, মহিলাদের দ্বারাই তারা সম্ভব কেথা সিলিয়ে খাবে, কিন্তু বন্ধন লোন নিয়ে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায়, আমাদের এলাকায় এখনকার বাজারে পশ্চিমবঙ্গের মাটিতে, এটা তো পশ্চিমবঙ্গের মাটি না, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে আপনাকে বলে যাই, এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা হলো, সবাই মনে করে যে আকারে হিন্দু ভাইরা হয়তো তারা বেশি দারু খেয়েছে। বন্ধু শুনে নেন, 100%-এর মধ্যে 60% মুসলমান ছেলেরা বেশিরভাগ দারু খেয়েছে। আপনারা কোন সন্তান বলুন তো, এই দারুটা মুসলমান জবান দেন, হালাল না হারাম? বলেন তো হালাল না হারাম? আজ আপনার ছেলেদের দেখতে সুন্দর, উপরে ফিটফাট, বাবা
ছেলেটাকে যখন হাসি দিচ্ছে মনে হয় ছেলেটার দাঁতগুলো দেখে মনে হয় শিয়ালের মতো দাঁত। কি হয়েছে বাবা? বলছে মৌলভী সাহেব জানেন না, গুটখা খেয়ে হয়েছে। আচ্ছা বলুন তো ও যুবক, 5 টাকার গুটখা না খেয়ে তুমি 5 টাকার যদি 5 টাকার কিসমিস কিনে খাও, রক্ত ভালো হবে, বডিটা তোমার ভালো থাকবে। গুটখা চাবিয়ে তোমার কি লস হবে দেখে নাও। ডাক্তার বলতেছেন যারা অধিকাংশ গুটখা চাবায়, 1 নম্বর তাদের খিদা কমে যাবে, বলুন ঠিক না বেটে? 2 নম্বর হলো এই যে মাড়ি আছে বন্ধু, এই মাড়ির আয়ু কমে যাবে কমসে কম 30% আয়ু বুঝেন। তার মানে অল্প বয়সে ওর দাঁত খুলে পড়ে যাবে। নাম্বার 3, ওই বান্দা অধিকাংশ মাথার যন্ত্রণায় মরবে। এমন যন্ত্রণা হবে রে, ওই যন্ত্রণার জন্য ওই ব্যথা, মাথার ব্যথার বড়ি খাবে। এখানে অনেক ডাক্তার ভাইরা আছে যে যারা মাথার ব্যথার ওষুধ খাবে, ওরা অধিকাংশ মাথার এমন ভাবে টিউমারে মুক্ত হবে অথবা ক্যান্সার হয়ে যেতে পারে। এই জন্য অধিকাংশ যারা মাথার ব্যথার বড়ি খায়, অতিরিক্ত খাওয়ার কারণে অনেক রকমের ইনফেকশন হয়, মানুষের বড় বড় রোগে আক্রান্ত হয়। আল্লাহ আমাদের সব জিনিস থেকে বাঁচিয়ে রাখুক, বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকে আপনার ছেলে খৈনি খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এগুলা খাওয়া যাবে ভাই? তাহলে হারাম কেন খাবে? এই হারাম খাওয়ার জন্য বলতেছে রে বাবা। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলতেছেন কুল্লু মুসকিরিন ওয়া মুফতিরিন হারাম। মুসকির বলা হয় দারু শরাবকে, যেটা খেয়ে মানুষ বেহুশ হয়ে যায়। বেহুশ বুঝেন তো? বাপকে শালা বলে, স্ত্রীকে বহিন বলে, আছে না? মাঝে মাঝে নিজেকে প্রধানমন্ত্রী মোদি বলে, তার মানে ওর হুঁশ নাই। এটাকে বলা হয় যুবক মুস্কির। আর মুফতির বলা হয়, মুফতির শব্দের অর্থ হলো বেচেনি। এই বেচেনি কাকে বলে? হঠাৎ করে 10টার সময় দরজা গিয়ে ঠকঠক আছে, বলে কি ব্যাপার? বলছে আব্দুল্লাহ বেরিয়ে আস, বলে কেন একটা বিড়ি দিয়ে ভাই। সেই ভাতকে বিড়ি নাই, মনটা খারাপ। সকালবেলা বলছে একটু খৈনি দে না, তো পায়খানাটা ক্লিয়ার হয় না, বলুন ঠিক না বেটি? মুসলমান শুনে নাও, যেদিন থেকে শরিয়াত উঠেছে, যেদিন থেকে তোমার কাছ থেকে শরিয়াত চলে গেছে, তোমার নুরানি চেহারা আল্লাহ ছিনিয়ে নিয়েছে। সকলে তওবা করুন আল্লাহ, এইরকম জঘন্যতম কাম আল্লাহ যেন আমাদের না খাওয়ায়। মুসলমান ও যুবকের দল যারা তোমরা খৈনি খাও, বিড়ি খাও, সিগারেট খাও, দারু খাও, আসনের ময়দানে জাহান্নামের তোমাদের কি পান করানো হবে দেখে নাও। ওই মেয়েদের, বিশ্বা মেয়েদের লজ্জাস্থান থেকে যে সমস্ত পুঁজগুলা বের হবে, তোমরা হাত দিয়ে সেটাকে পান করবে, বলুন নাউযুবিল্লাহ। যুবক, আল্লাহ তোমাদের ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ তোমাদের কান দিয়েছে, তোমাদের মুখ দিয়েছে। যুবক, এই যুবক তোমার মুখ দিয়ে আল্লাহ আল্লাহর জিকির হবে। যুবক, তোমার চোখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, কান দিয়ে তুমি কোরআনের তেলাওয়াত শুনবে, আল্লাহর হুকুম, আল্লাহর আইন শুনবে। এই জন্য আল্লাহ তোমাদের একটা বডি স্ট্রাকচার তৈরি করেছে, এটার প্রত্যেকটার মধ্যে একটা মাধুর্য গম্ভীরিত আছে। মুসলমান যুবক, আজকে তোমাদেরই প্রমাণ করতে হবে কে এমন আছো আল্লাহর গোলাম আমরা খাবো না। হাত খাড়া করে দেখান। আমরা কেউ খৈনি, বিড়ি, সিগারেট সৌরা খাবো না। কে কে আজ হাত খাড়া করার? এই যুবকের দল, আজকে যে ওয়াদা করেছ, এই মুহূর্তে তোমার যদি আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়, আর রাত্রিতে মধ্যে তোমার যদি মওত হয়ে যায়, মনে করো আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, এই যে জালসা হচ্ছে বন্ধু আমার, এই জালসা হওয়ার একটাই উদ্দেশ্য, মানুষ কিছু কোরআনের কথা শুনবে এবং শোনেন। অনেক মানুষ মনে করেছেন আমরা যদি দান দিই দানটা বেকার যাবে, বলুন ঠিক না বেঠিক? মুসলমান, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাহলে শুনে না, যদি আমরা ঈমানওয়ালা হতে চাই তাহলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। আল্লাহর নবী গাজওয়ায়ে তাবুকের সময়
সমস্ত সাহাবারা আপনার মতো বসা আল্লাহর নবী এলাম করতেছেন, সাহাবারা কি কোথায় আছো? বলে কি এই 100 উট কে দান করবে? সব সাহাবারা খামোশ, চুপ হয়ে গেছে, কেউ দাঁড়ায় না, কেউ বলে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দান করলাম। জোরে বলুন নারে তাকবীর। আবার কিছুক্ষণ পর আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা শুনে নাও, কে আছো রে 100 উট দান করবে? সবাই চুপ। কিছুক্ষণ পর উসমান গনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান 200 দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তৃতীয়বার বলছেন, কে আছো? উসমান দাঁড়িয়ে বলছেন, আমি আছি। চতুর্থবার, কে আছো? কেউ দাঁড়াই না, উসমান বলছে, আমি আছি। পঞ্চম নম্বরে বলছেন, কে আছো? কেউ নাই, কেউ দাঁড়াই না। আল্লাহর নবীর সাহাবা উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। কয়শো গেল? জোরে বলেন। 500 গেল। 600 নম্বরে দাঁড়িয়ে বলছেন, কে আছো? কেউ নাই। 700 নম্বরে যখন গেছে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কথার মতো উসমান দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী গো, এই 700টা আমি দিলাম। 700 উট আল্লাহর রাস্তায় দিলেন। এবার আল্লাহর নবী দুনিয়াতে তার জন্য পুরস্কার কি দিতে চান? দেখো উসমান রে, শুনে নাও, আমি আল্লাহর নবী মুহাম্মদ, সকলে মুহাব্বতে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছি, উসমান আজকের পর থেকে উসমান যদি পাহাড় সমতুল্য গুনাহ করে না, উসমান এর গুনাহ আমল নামায় লেখা হবে না। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, এই গুনাহ ছিল গুনাহ। আল্লাহর নবী বলতেছে, আল্লাহ পাক ওই জন্য বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান্না, মুমিনদের ইমানদার যদি হতে চাও, বড় হাত লম্বা বলা যদি ইমানদার হতে চাও, তাহলে আমার সাহাবা উসমানের মতো হও। তিনি জান দেখেননি, দিন রাত দেখেন নাই, বাচ্চা কাচ্চা দেখেন না, ওই উসমানের মতো হও। আল্লাহ রাস্তায় 700 উট দিতে গিয়ে দ্বিধা মনে করেননি। এই জন্য বন্ধু আমার, উসমানের ছোট্ট একটা ঘটনা বলে দিই। উসমান কত বড় পরেজগার ছিলেন। আল্লাহর নবীর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে অভাব আমাদের, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলছেন, শোনো, তুমি আমার জামাই উসমানের কাছে যাও। এবার উসমানের কাছে গিয়ে দেখছেন, আসসালামু আলাইকুম বলবে, দেখছে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া। আচ্ছা, ফকির যদি আপনার বাড়িতে যায় আর বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে গার্জিয়ান এবং স্ত্রী ঝগড়া করলে ফকির আর ভিক চাইবে? কথা বলেন, চাইবে? চাইবে না। ও ঘুরে পালিয়ে এসছে, বলছি উসমানের মতো সাহাবী বাড়িতে ঝগড়া করছে, ব্যাপারটা কি? বাস আবার এসে আল্লাহ নবী, আল্লাহ নবী যাও, ও দিবে। ফের গেছে, বলছে ফের ঝগড়া। আল্লাহু আকবার। তৃতীয়বার গিয়েছে, উসমান গনি অনুভব করতেছেন কেউ মনে হয় আমার দরজা দাঁড়িয়ে আছে। বলছে, ভাই কি ব্যাপার? বলছে, আমি এসেছিলাম আপনার কাছে কিছু চাইতে, আল্লাহ নবী পাঠালেন। দাঁড়াও ভাই, মুসলমান এই জায়গায় একটা বড় পয়েন্ট আছে, নুকতা আছে, এই নুকতাটা শুনে যাবেন। পুরো জালসার সারাংশটা এটাই। বাস চলে এসে এতগুলো নিয়ে এসে বলছে, আমরা কি আস্তিন ধরো, জুব্বার আস্তিন ধরেছে, যা ভেবেছে তার থেকে ডবল পেয়েছে। ওই ব্যক্তি বলছে, আমি কিন্তু অনুভব করে নি বাপ যে ঝগড়া করতে পারবো, এই তো বলে দিবে, দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। দিতে দিতে শেষ হয়ে গেল। তারপর আমি বললাম, আচ্ছা আপনাকে একটা কথা বলবো। বলছে, বলেন। বলছে, আমি 2 বার আরো এসেছিলাম। বলছে, হ্যাঁ, কেন আসনি? বলছি, এসেছিলাম কিন্তু আপনাদের বাড়িতে ঝগড়া দেখে পালিয়েছি। তো আপনাকে একটা প্রশ্ন করবো। বলছে, বলো। বলছে, ঝগড়া কেন করছিলেন? স্বামী স্ত্রীর ঝগড়া কেন হয়? ও, এটা জায়গার নাম কি যেন? মীর শাহপুরের লোক। আপনাদের জবাব চাইছি আপনাদের কাছে। স্বামী স্ত্রীর ঝগড়া কেন হয়? ভালো কাপড় না আনার কারণে। যারা বলো ঠিক না ঠিক? মাংস খাওয়ার ইচ্ছা করছে, কিনতে পারেনি স্বামী, এই জন্য ঝগড়া হয়। কি ভাই ঠিক বলছি তো?
কিন্তু ওদের ঝগড়াটা কি ছিল? আল্লাহু আকবার, क्या ईमान था उन लोगों का यार। ওদের সামনে আমরা চুল পরিমাণ ইমান মনে হয় নাই, আমার তো নেই। বলছে শুনবা? বলছে হ্যাঁ। বলছে তাহলে শোনো, কালকে আমি কিছু বাইতুল মালের হিসাব করছিলাম, ওই বাইতুল মালের তেল দিয়ে ওই সরকারি হিসাব করছিলাম। আমি যখন তাহাজ্জুদ পড়তে গেলাম, আমার স্ত্রীকে বললাম তুমি বাতিটাকে, চেরাগটাকে নিভিয়ে দাও। আমার স্ত্রী ওই চেরাগটা জ্বালিয়ে, ওটা ছিল বাইতুল মালের তেল। সারা রাত ওই চেরাগ জ্বলেছে। আমি এই জন্য বললাম তুমি কে বাইতুল মালের তেলটা বেশি এটা পুড়বা কেন? তোমার যদি পার্সোনাল কাম থাকে তো ওই বাড়ির তেল পুড়তা, বাইতুল মালের তেল তুমি কেন অপচয় করলা? এটা তো আমানতের খেয়ানত হবে। বলুন তো ছোট বেটার কিনে জোরে বলেন। ছোট্ট মেটারে এরা এত বড় আকার ধারণ স্ত্রীকে শাসন করছে। কিন্তু আপনাকে দেখেন, আপনাদের এলাকায় কাপড় বিক্রিতে আসে কিনা? আসে না? সাইকেল নিয়ে টোটো নিয়ে আসে, সব মহিলারা তাকে ঘিরে ধরে। বলুন ঠিক না ঠিক? এইগুলো আইন কোথায় পেলেন আপনি? আল্লাহর নবী সূরা তিরমিজি শরীফের হাদিসে বলতেছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ফাইস্তাশাফা শাইতান। মহিলারা হলো পর্দার জিনিস, এরা পর্দাই থাকবে। কেন থাকবে? আল্লাহ এই জায়গায় বলতেছেন কেন থাকবে? যতক্ষণ পর্দাই থাকবে বান্দি, ততক্ষণ আল্লাহর হেফাজতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ফাইদা খারাজাত, ওই মহিলা যখন বের হয়ে যাবে আল্লাহর আইন থেকে, ফাইস্তাশাফা শাইতান, শয়তান উকি মেরে দেখবে কেমন? হাদিসের মধ্যে আছে, কোন জিনিস যদি আমি আপনাদেরকে বলি রে বাবা, ওই দেখেন একটা আমেরিকার মানুষের সে সবাই পিছনে দেখবেন কিনা, কিন্তু রাত্রিবেলা দেখতে পাবেন না। আপনারা সবাই এইভাবে করে দেখবেন কি দেখবেন না? জোরে বলেন। হাদিসের ব্যাখ্যাটাই হলো মানে হলো শয়তান খুব গড় দিয়ে দেখবে মহিলাটাকে, আর যেই মেয়েটাকে শয়তান গড় দিয়ে দেখবে, ওই শয়তান ওই মহিলাটা কোনোদিন ভালো চরিত্রবান হতে পারবে? জোরে বলেন না, কোনোদিন হতে পারে না। ও মেয়েরা, তাহলে শুনে যান, আজকে আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় কি হয় না? ঈদের নামাজ ঈদ হয়, কিন্তু ঈদের 2-4 দিন 5 দিন আগে কিষানগঞ্জের মার্কেট আপনাদের কাছে না রাশাখোয়া, কিষানগঞ্জ মার্কেটে মহিলার বেশি ভিড় হয় না পুরুষের? জোরে বলেন। মহিলা না পুরুষের? পুরুষের যদি কম, তাহলে মহিলারা কেন যায়? বন্ধুরে, তাহলে শুনে যাক, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। তাহলে বলছি না, আল্লাহ রাস্তায় যদি কোনো মানুষ তাহলে ইমানদারের গুণটা দেখে নেন। যে বান্দা নিজে উপার্জন করবে এবং সে বান্দা আল্লাহ রাস্তায় দান করবে, লাভ হলো ওই বান্দা দান করার জন্য আল্লাহ তার ঠিকানা জান্নাতে দিয়ে দেবে। জিন্দগি কে কিরায়ে কা ঘর है, जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल को चोला है तेरा, ये जो मखमल को चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। যুবকদের জন্য তোদেরকে বলছি, তোদের ভালোবাসি বলছি, এই জন্য বলছি, এই লাস্টটা শুনে নাও। করলে ঈমান से दिल की सफाई, छोड़ दे तू बुराई। क्या भाई गुटखा छोड़ेंगे ना इंशाल्लाह?
क्या गुटखा छोड़ेंगे, बीड़ी छोड़ेंगे इंशाल्लाह। कर लेगी मां से दिल की सफाई, छोड़ दे तू बुरा गई, वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में चलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जरे बोलो नारे तकबीर। সুধী মণ্ডলী, তাহলে আসেন এখানে কে চাই না ভাই আমরা জান্নাতি হই, বলুন ঠিক না বেঠিক? কে কে জান্নাত যেতে চাই সকলে হাত খাড়া করেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করিয়ে নিও। আল্লাহ আমরা তোমার কোরআনকে ভালোবাসি, হাত নামাবেন না। কোরআনকে ভালোবাসি, কে কে হাত খাড়া রাখবেন সবাই। আল্লাহর নবীকে ভালোবাসি, তাহলে মুসলমান জবাব দেন। এই হাত খাড়া করছে, আল্লাহ দেখতেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ সব আমরা পাপ থেকে মুক্ত হতে চাই। আল্লাহর নবী তোমার মাদ্রাসা ভালোবাসি, তাহলে নামাজ এই কোরআনকে ভালোবেসে যতগুলো মানুষ আপনারা বসে আছে আপনাদের কাছে বেশি আমি আশা করব না। সকলের কাছে একটাই বন্ধ, টাকা দিতে পারবেন না কিন্তু দোয়া দিবেন। দোয়াও যদি মনটা না চায় হিংসা করবেন না, বলুন ঠিক না বেটে? এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন পড়ানো হয়, যেই কোরআন পড়ে বান্দা জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে, যে হাদিস পড়ার কারণে মানুষ সহিহ আকীদা মতো চলতে পারবে, সহিহ আমল করতে পারবে। যেই নবী আপনার আমার নবী আপনার আমার জন্য চোখের পানি ভাসিয়েছে, এই উম্মতকে টিকার জন্য এই মাদ্রাসা যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে, হাফিজ তৈরি হবে, এরা আপনার টাকা দিয়ে পড়বে। যতদিন পড়বে ততদিন আপনি সওয়াব পেতেই থাকবেন। তাহলে কোরআনকে ভালোবাসে কেমন আল্লাহর গোলাম আছে, এক পারার দাম 5,000 টাকা দিবেন। কে আছেন ভাই? এক পারা, প্রথম পারা কোরআনের প্রথম পারা সূরা বাকারা, কে এমন আল্লাহর গোলাম আছেন 5,000 টাকা দান করবেন? আল্লাহর কোরআনকে ভালোবেসে কে এমন আল্লাহর বান্দা আছেন? মারে আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান, বলুন ঠিক না বেঠিক? তাই তো আগে ছিল 500, এখনো হলো 1000। এই জন্য কবি বলতেছেন দিদি দিল লক্ষ্মীর ভান্ডারের খুশি হইল সব বৌদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারের খুশি হইল সব বৌদিরা আমার। জি ভাই, 5,000 টাকা কেউ নাই দেওয়ার মতো? ও যুবক ছেলেরা, ও ভাই বাবা চাচা কাকা মামারা, তাড়াতাড়ি করে করেন ভাই, কারণ অল্প সময়ের মধ্যে আবার আপনাদের প্রিয় বক্তা চলে আসবেন। কি ভাই ঠিক না বেঠিক? সাজ্জদ ভাই আপনাকে বলছি ভালো করে শুনেন, 5,000 টাকা কোনো বড় জিনিস কি? এক পারার দাম কেউ নাই দেওয়ার মতো। আল্লাহু আকবার। কি हमको बेइज्जत करने के लिए आए हैं कि भाई 5,000 টাকা বেশি বললাম নাকি? না না, ওর থেকে বেশি আছে, এটা পারা চেয়েছি, বেশি দিলেও যাবে পরে। কে ভাই? কি ভাই দেওয়া যাবে ইনশাআল্লাহ? জোরে একবার বলুন তো নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলিয়ে কম সে কম চাঁদা দে না দে আপনাদেরকে টাকা খাওয়াইছে এখানে কমিটির লোক। কি ভাই ডেলিগেট ছিল কি? আর মাশাআল্লাহ খেয়েছেন, ভালো করে বসেন। মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করেন সবাই মিলে। যারা এলাকাবাসী আছেন, যারা মাদ্রাসাকে ভালোবাসেন, অবশ্যই আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি ভাই 5,000 টাকা এক পারার দাম চেয়েছি, একটা। ওরে বাবা রে বাবা, এই কাজটা আমাকে দিলে পারবেন? আমাকে বলছে বলবি সাহেব মেয়ে ছেলেগুলোকে সাইটে সাইটে বসতে কহেন, এটা আমি পারবো? তোমরা এতগুলো রাজাকার হয় যদি না পারো, আমি একাই পারবো? বাড়িতে গেছে এমনি পাতারা সাতলা মানুষ, কিন্তু এটা বুদ্ধি দিতে পারি আমি, এটা পরামর্শ দিচ্ছি। শেখ পিছে আগুন লাগিয়ে দিয়ে সবটি আগে চলে আসবে, বলো ঠিক না? ঠিক, এটা বুদ্ধি দিতে পারি। তাই বলে আমি বলতে পারি না মা খালারা একটা আগে যান, শুনবে শুনবে না? তো মা খালারা আপনারা দয়া করে এক অপরকে জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে পরকালে জায়গা করে দিবেন জান্নাতে ইনশাআল্লাহ। যতটুকু পারবেন
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার আগে সামনে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে নানা গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। বাবা 5,000 মেম্বার 10,000 টাকা। নারায়ে তাকবীর। সকল আছে মেম্বার বান্দা একারাতে ছিল 10,000 আছেন উনি মাশাআল্লাহ 10,000 টাকা দিয়েছেন দান। এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। মাশাআল্লাহ চেয়েছিলাম 5, 10,000 দিয়েছেন, 2 পারা হলো 28 পারা এখনো বাকি। ভাই আর কেউ নাই? মহিউদ্দিন নামে ডাকেন। মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই আছেন এখানে? মহিউদ্দিন ভাই ব্যবসায়িক, একজন বড় ব্যবসায়ী মাশাআল্লাহ। ভাইজান যিনি এইদিকে সাইডে দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসো ভাই, বসলে একটু গরম ধরবে ভাইজান আমার। জি মহিউদ্দিন ভাই এখানে আছেন, একটু সালাম মুসাফা করবো মহিউদ্দিন সাহেব। জি আর আপনারা যিনারা আছেন